শিব শঙ্কর। আমি জানতাম রুদ্রি তুই একটা ইচ্ছাধারী নাগিনী। এটা কি? নন্দু, এসব আমার সাথে কি হচ্ছে? তুই একটা ইচ্ছাধারী নাগিনে পরিণত হয়ে গেছিস রুদ্রি। ইচ্ছাধারী? কিভাবে? আমি তো একজন সাধারণ মেয়ে, আমি ইচ্ছাধারী নাগিনী কিভাবে হব? আজকে নয়, আমি সেদিনই বুঝে গিয়েছিলাম তুই একটা ইচ্ছাধারী। যেদিন তুই শহরের বাবুর শরীর থেকে বিষ বার করেছিলিস, এত বিষ বার করলি, এত বিষ খেলি, তাও তোর কিচ্ছু হলো না। এ তো বড় আশ্চর্যের কথা। এই মেয়েটা বিষ বার করলো, অথচ এই মেয়েটার কিছুই হলো না। না, এটা অসম্ভব, এটা হতে পারে না। আমি জানি একটা ইচ্ছাধারী নাগিনী মায়ের সন্তান ইচ্ছাধারী হয়, কিন্তু আমার মা তো একজন সাধারণ মানুষ, আমাদের গ্রামের পঞ্চায়েত প্রধান। তাহলে আমি কি করে ইচ্ছাধারী হতে পারি? রুদ্রি, শিব ঠাকুর তোর তপস্যায় খুশি হয়ে তোকে আশীর্বাদটা দিয়েছে। না হলে তোর মা এই বিষয়ে কিছু লুকিয়েছে, না হলে তুই ইচ্ছাধারী হলি কি করে? আশীর্বাদ? এটা কিরকম আশীর্বাদ? আমি এই আশীর্বাদটা মানি না। আমি ইচ্ছাধারী নাগিনী হতে চাই না। আর এই আশীর্বাদটাই হচ্ছে আমার জন্য একটা অভিশাপ। আমার মা যদি আমার থেকে কোনো কথা লুকায়নি, এই সব মিথ্যে। নন্দু, এইসব কি হচ্ছে? আমার সঙ্গে এরকম কেন হচ্ছে নন্দু? আমার এরকম কেন মনে হচ্ছে? মঞ্জুরি, তুমি ঠিক আছো তো? ওঠো। তুমি দাঁড়াও, আমি তোমার জন্য জল আনছি।
নাগেশ যদি আমাকে আসল রূপে দেখে নেয় তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। মঞ্জুরি না। নাগেশ প্লিজ তুমি একটু তাড়াতাড়ি চলো, প্লিজ তাড়াতাড়ি চলো, আমার খুব ভয় লাগছে, প্লিজ তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো, চলো তুমি গাড়িতে বসো, যাই এখান থেকে, চলো চলো। নাগেশ তুমি তাড়াতাড়ি চলো প্লিজ, কোনো একটা সেফ জায়গায় নিয়ে চলো, প্লিজ চলো তুমি। ওকে ওকে, ইউ ডোন্ট ওয়ারি। এসব কি হচ্ছে আমার সাথে নন্দু? আমাকে এরকম অদ্ভুত কেন লাগছে? আমি বারবার মানুষ থেকে সাপে কেন পাল্টে যাচ্ছি? তুই এসব নতুন নতুন জেনেছিস তো, সেই জন্য তোর এরকম মনে হচ্ছে, কিন্তু এতে আশ্চর্য আবার কিছুই নেই। শোন, আমি তোকে বুঝিয়ে বলছি। এই পূর্ণিমা চাঁদের আলো যখন কোনো ইচ্ছাধারী নাগ নাগিনীর ওপরে পড়ে, আমরা আমাদের আসল রূপে চলে আসি। তুই এরকম কাঁদছিস কেন? আমি বড়ই চিন্তায় পড়ে গেছি নন্দু। আমি নিজেকে শিবশম্ভুর অনেক বড় ভক্ত বলে ভেবেছিলাম। উনি আমার সাথে এরকম কেন করলেন নন্দু? আমাকে এরকম বিপদের মধ্যে কেন ফেললো? বিপদ? এটা তো আশীর্বাদ। অনেক তপস্যার পরে এই আশীর্বাদ পাওয়া যায়। তুই ভাগ্যবান রুদ্রী। কিভাবে আমি ভাগ্যবতী হতে পারি নন্দু? তুই জানিস যে পরিবারে আমার বিয়ে হয়েছে সেই পরিবার ইচ্ছাধারী নাগ নাগিনীদের খুব ঘৃণা করে। তাদেরকে নিজেদের শত্রু বলে মনে করে। আর তারা যদি আমার এই রূপের ব্যাপারে জেনে যায় তাহলে কি হবে জানিস? আমাকে গার্গিমা শহুরে বাবুর রক্ষা কবচ ভেবে তার সঙ্গে বিয়ে দিয়েছে। আর আমি যদি কখনো নাগিনী রূপে ওকে আঘাত করে দিই? তুই নতুন নতুন ইচ্ছাধারী নাগিনী হয়েছিস তো, ওরকম কিছুই হবে না। তোর যখনই ইচ্ছা হবে সাপ থেকে মানুষ, মানুষ থেকে সাপ হতে পারবি। যখনই এরকম কিছু হবে শিব ঠাকুরের নাম মনে মনে জপ করবি। নন্দু, এই নন্দু, তুই একটু শিবশম্ভুকে বল না, উনি যেন এই আশীর্বাদ আমার থেকে ফিরিয়ে নেয়। সেটা কখনোই সম্ভব নয়। আশীর্বাদ কখনো ফিরিয়ে নেওয়া যায় না। আমি মরার জন্যই ওপরে গিয়েছিলাম নন্দু, কিন্তু আমি মরিনি। আর এখন আমার এই রূপ, আমি এখন কি করব নন্দু? কোথায় যাব আমি? কি করব আমি? তুই চিন্তা করিস না, শান্ত হ। সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। এটা তো শিব ঠাকুর তোর স্বামীর রক্ষার জন্য তোকে এই আশীর্বাদ দিয়েছে। উনি ভবিষ্যৎ জানতে পারে। উনি তোকে লড়াই করার জন্য শক্তি দিয়েছে। ভয় পাস না রুদ্রী,
আরো অনেক কথা আছে, আমি তোকে শিখিয়ে দেব। কেউ জানতে পারবে না যে তুই একটা ইচ্ছেধারী নাগিন। যা, তুই এবার ঘরে যা। কিভাবে যাব নন্দু? শহুরে বাবু তো আমাকে, সে আমার মুখ দেখবে না বলে বারণ করে দিয়েছে। তাও তোকে যেতে হবেই, তোর শহরের বাবুর জন্য। তাকে তোকে রক্ষা করতে হবে। তার উপর যে বড় বিপদটা এসেছে, সেটা থেকে ওকে বাঁচাবি তুই। যা রুদ্রি, যা, ওকে বাঁচাতে যা। সাপ, 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 সাপ। কুহু, তুই এই প্লাস্টিক সাপটা দেখে ভয় পেয়ে যাচ্ছিস? তুই এভাবে মজা করে? আরে এভাবে কেউ মজা করে নাকি? আমার আরেকটু হলে হার্ট অ্যাটাক হয়ে যেত। আরে তুই তো ভয় পাচ্ছিস কেন? ভয় পাবো না? ভয় পাবো না কেন? আজকে বাড়িতে যা সব হলো, তারপরে এরকম মজা কি কেউ করে? এরকম মজা করার আগে যেই হোক না কেন অন্তত 1000 বার ভাববে। দেখ, তুই আমার সঙ্গে যা করলি করলি, আর কারোর সঙ্গে যেন এরকম মজা করিস না, বলে দিলাম তোকে। ঘরে ঘরে কি হয়েছে? ওহো, তুই ওই চাকরানির কথা বলছিস? সে আমার বৌদি হয়ে গেছে বলে? দেখ, ওর ব্যাপারে এরকম বলবি না, আমি বলে দিলাম তোকে। যত যাই হোক, ও এবার আমাদের বৌদি। যে যাই বলুক, তুই মানতে পারিস, কিন্তু আমি কখনো মানব না। ও আমার জন্য চাকরানি ছিল, আছে, আর সারা জীবনের জন্য চাকরানি থাকবে। মনে রাখবি তুই। তুই বুঝছিস না কেন মোহনদা? রুদ্রি আমাদের বাড়ির জন্য একদম ঠিক চয়েস। তাছাড়া গার্গিমা কখনো ভুল সিদ্ধান্ত নেবে না, এটা তুই খুব ভালো করেই জানিস। না, এইবারেও কিন্তু সে ভুল করেছে। ও যতই চেষ্টা করুক, ওই চাকরানিকে এই বাড়িতে বউয়ের সম্মান দিতে পারবো না, কখনোই না। আমার জীবনটা নষ্ট হয়ে গেল নাগেশ। এই জীবনটা থাকলেই বা কি, না থাকলেই বা কি? ওই রুদ্রি আমার জীবনটা নষ্ট করে দিল। ওই বাড়িতে প্রথম সাপটা এনেছিল, আর সেই সাপই তোমাকে পরে দংশন করেছিল। তোমাকে বাঁচানোর নাটক করেছিল রুদ্রি। গার্গী মা তো সরল মানুষ, ওই রুদ্রির ছল কপট কিছুই বুঝতে পারেনি, আর বিশ্বাস করে নিল যে রুদ্রি নাকি তোমার রক্ষা কবচ। আমি নই। প্রথম দিন থেকে তোমার উপর নজর ছিল রুদ্রির নাগেশ। ধন সম্পত্তি, সোনা গয়না, এই সবই তো সে চায়। যেমন করে হোক তোমাকে ফাঁসিয়ে তোমার ধন সম্পত্তির মালকিন হতে চায় সে। সেই কারণে রুদ্রি এরকম খেলা খেললো। কি সুন্দর আমাকেই রাস্তা থেকে সরিয়ে দিল, আর তোমাকে নিজের করে নিল। আর বেচারি গার্গী মা, সেও রুদ্রির এই জালে ফেঁসে গেল। তোমার বিয়েটা তার সঙ্গে হয়ে গেল, আর সেই ইচ্ছেধারী নাগিনের শিকার হলাম আমি।
আমার সাথে তো তোমার বিয়ে হওয়ার কথা ছিল। ভগবানকে আমার অনেক অনেক ধন্যবাদ দিতে চাইছি। কোনো পুণ্যের কারণে আজ আমি ওই ইচ্ছেধারী নাগিনের হাত থেকে বেঁচে এসেছি। না হলে আজকে আমি এই পৃথিবীতে থাকতাম না, তোমার সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে পারতাম না। ওই রুদ্রী আমার অধিকার নিয়ে নিয়েছে নাগেশ, তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছে। কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি নাগেশ, খুব ভালোবাসি। তুমি যদি এই বিয়ে করে খুশি থাকো, তুমি আমায় খুলে বলো, আমি তোমাকে একটুও বাধ্য করব না। বলো নাগেশ। আরে তোমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাব, অনেক দূরে চলে যাব, সারা জীবনের জন্য পৃথিবী ছেড়ে চলে যাব, শেষ করে দেব নিজেকে, শেষ করে দেব। মঞ্জুরি, 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 মঞ্জুরি ছাড়ো, নাগেশ মঞ্জুরি প্লিজ, ছাড়ো, নাগেশ আমার হাত মঞ্জুরি, ছাড়ো, মঞ্জুরি, নাগেশ, নাগেশ ছাড়ো, মঞ্জুরি, ছাড়ো নাগেশ, ছাড়ো। মঞ্জুরি, মাথা খারাপ হয়ে গেছে তোমার। আমিও এই বিয়েতে একদম খুশি নই। তুমি তুমি আমার জীবন সাথী হবে। তুমি আমার জীবন সাথী হবে। তুমি একদম চিন্তা করো না। তালা দেওয়া আছে, মা তাহলে গেল কোথায়? মা তো বাড়িতে তালা লাগিয়ে কখনো কোথাও যায় না। তাহলে মা মা কোথায় গেছে? এখন আমি জিজ্ঞেস করব, কিন্তু কাকেই বা জিজ্ঞেস করব? কোথায় গেল? তুই
আমার একটা কথা কান খুলে শুনে নে। আজ থেকে, এখন থেকে তুই আমার কাছে, আমি তোর কাছে মরে গেছি। মা যেও না মা, মা এরকম ছাড়, কথা বলো না। রুদ্রি, ছাড়। মা, যেও না, ছাড়, যেও না মা রুদ্রি। কোথাও। তোর কাছে আমি মরে গেছি। ছাড় রুদ্রি, ছাড়। না মা, মা। হে শিব শম্ভু, আমার সঙ্গে এইসব কেন হচ্ছে? আমি এইসব ব্যাপারে কার সাথে কথা বলবো, কাকে বলবো? ভেবেছিলাম এসব কথা মাকে বলবো, মাকে জিজ্ঞেস করব, কিন্তু মা তো ঘরেই নেই। কোথায় চলে গেছে সেটাও জানি না আমি এবার কি করব?